এই মসজিদটি পুরোটা টাইলস দ্বারা নির্মিত। এখানে একসঙ্গে আজকে দেখতে যাব চতরা ইউনিয়নের আলতাবনগরের একটি মডেল মসজিদ। ইতালিয়ান মসজিদ। মসজিদটি একটা রাউন্ড শো দিলাম। এক কথায় এই মসজিদটা অসাধারণ, মানে আমার দেখাতে সেরা অসাধারণ, এবং কিছু কিছু ফুলের গাছও আছে অনেক অসাধারণ। মানে খুব ভালো লাগলো এই মসজিদটা আসছি। তো মসজিদটিতে যখন আসছি মনে হচ্ছে যে আমি বিদেশের মাটিতে আছি। ইনি অবশ্যই বাইরের দেশে থাকে, সিঙ্গাপুরের টাকা দিয়ে এই মসজিদটি তৈরি করছে। এটাই মসজিদের প্রধান সিঁড়ি, আর এটাই হচ্ছে প্রধান গেট। এখানে আপনারা চাইলে আসে দেখে যেতে পারেন, অনেক সুন্দর মসজিদ, আপনাদের অবশ্যই ভালো লাগবে। এই মসজিদ যদি আপনারা কেউ দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে রংপুর জেলায় পীরগঞ্জ থানায় চতরা ইউনিয়নে আসতে হবে। এই জায়গাটার নাম হচ্ছে আলতাবনগর। আপনারা এসে দেখে যেতে পারেন, অনেক সুন্দর মসজিদ। মসজিদের সামনে একটু মডেলিং করলাম, দেখা যাক কেমন লাগে। এই মসজিদটি দেখলে আপনাকে বারে বারে এইখানে আসতে ইচ্ছে করবে, কারণ এত সুন্দর মনোরম পরিবেশ। এক সাইডে সবুজ, এবং এগুলো সৌদি খেজুরের গাছ। এগুলো সৌদি আরব থেকে নিয়ে আসছে। এগুলো মরিয়ম খেজুর। খেজুর ধরতে সর্বনিম্ন 5 বছর লাগবে। এটি একটি এতিমখানা। এই এতিমখানায় 3 থেকে 400 বাচ্চারা পড়াশোনা করে, এবং তাদের থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। মসজিদটির পাশেই এই এতিমখানাটি অবস্থিত। এই মসজিদটি পুরোটা টাইলস দ্বারা নির্মিত। এখানে একসঙ্গে প্রায় 2000 লোকের নামাজ পড়ে, এবং এখানে একটি হাফিজিয়া মাদ্রাসা আছে, যেখানে 3 থেকে 400 ছাত্রছাত্রীকে পড়ানো হয়, এবং আলাদা আলাদা বিভাগ আছে। এই মসজিদের বারান্দায় উঠানো নিষেধ আছে, কারণ উজু করা ছাড়া বারান্দায় উঠানো নিষেধ। আর এটা হচ্ছে গণকবর, এখানে মানুষের গণকবর দেয়, অর্থাৎ সরকারি। আর এগুলো পিলারগুলো অনেক উঁচুতা, যা ফোনের ক্যামেরা দ্বারাও দাঁড়ানো যায় না। এগুলো সব কবর। আর এটা মহিলাদের উজুখানা, এবং পিছনে মসজিদ ঘর আছে। সব মিলিয়ে মসজিদটি অনেক সুন্দর লাগতেছে। এই দেখেন মহিলা উজুখানা। আর মসজিদটি পুরোটাই সিসি ক্যামেরা দ্বারা আবৃত। মসজিদটি এমনভাবে নির্মাণ করা হয়েছে, এবং এমনভাবে টাইলস বসানো হয়েছে যা আপনাকে দেখে অবশ্যই আকৃষ্ট করবে। এবং এই মসজিদটি এত কালারফুল যা আপনাকে প্রতিবারই এখানে আসতে বাধ্য করবে। কারণ এই মসজিদটি যিনি তৈরি করেছেন তিনি একজন সিঙ্গাপুরি প্রবাসী, এবং সেখানে তার একটি প্লাস্টিক কারখানা আছে। সেখান থেকে তহবিল থেকে এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। এই মসজিদটির নির্মাণ কাল হচ্ছে 2016 সালে শুরু করছিল, এবং 2024 সালের জানুয়ারিতে শেষ হয়েছে। মসজিদটির টাইলসগুলো সম্পূর্ণ বিদেশি। এখানে আসলে আপনাকে অবশ্যই ভাবতে হবে যে আমি একজন বিদেশে আসছি, কারণ মসজিদটির এত মনোরম সৌন্দর্য মানুষকে আকর্ষণ করে, এখানে বারে বারে আসতে মন চায়। এই মসজিদটিকে দেখতে সবসময় এখানে পর্যটন আসে, এবং এখানে পিকনিক করার ব্যবস্থা আছে। এখানে সরাসরি পাকা রোড সংযোগ দেওয়া আছে, খুব সহজে আসা যায়। এই মসজিদটির আলাদা বিশেষত্ব হচ্ছে এক সাইডে সবুজ মাঠ, আর এক সাইডে এই সুন্দর মসজিদ। এটাই এই মসজিদের মূল গেট। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে যে এই সাইডে সবুজ ধান ক্ষেত, এবং একটি রাস্তা, এবং পাশেই মসজিদটি অনেক সুন্দর। এখানে কয়েকটি খেজুর গাছ লাগানো আছে, এগুলো সম্পূর্ণ সৌদি আরবের খেজুরের গাছ। এগুলো তো খেজুর ধরছে, কয়েকটা খেজুর আছে। আর পাশে মসজিদ, দেখেন কত কালারফুল। এটাই প্রধান গেট। এই গেটে দিয়ে ঢুকতে হয় মানুষকে। অনেক বড় একটা গম্বুজ, চারপাশে 7টি মিনার, মাঝখানে গম্বুজ। মসজিদের পাশেই সরকারি গণকবর আছে, যা এখানে সবাইকে একই স্থানে কবর দেওয়ানো হয়, এবং কবরস্থানে ক্যামেরা নিয়ে বা ক্যামেরা নিয়ে যাওয়া, ভিডিও করা নিষেধ আছে। এই মসজিদের উপলক্ষে প্রতি বছর নভেম্বর মাসে ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়, অনেক বড় আলেমদের নিয়ে আসায়। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে যে এই সাইডে সবুজ ধান ক্ষেত, এবং একটি রাস্তা, এবং পাশেই মসজিদটি অনেক সুন্দর। অবশেষে মনোরম মসজিদটিকে ছেড়ে চলে যাচ্ছি, কারণ আকাশে অনেক মেঘলা জমছে, কখন যে বৃষ্টি হয়। তবে আমার মন থেকে মসজিদটিকে কোনোদিন মুছে ফেলা যাবে না। অনেক সুন্দর দৃশ্যটি, ছেড়ে দিতে ইচ্ছে করতেছে না, মনে হচ্ছে এখানে থেকে যায়, কিন্তু পারলাম না। সবাই ভালো থাকেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বেঁচে রাখে আবার এই মসজিদে আসবো এবং নামাজ পড়বো।